ওয়েলকাম টু নিউজ 24 অ্যান্ড আমাদের সাথে আছে রাফসান জুনিয়র আইব বাচ্চু। সো তোমার আইব বাচ্চুর সেই তুমি গানটা তুমি খুব ভালো করে প্রথমেই কভার করেছিলে, রাইট? হ্যাঁ। এবং সেটা তুমি শেয়ার দিয়েছিলে, মোটামুটি সবাই দেখেছিল না? এবং তারপরে কি করেছিল সেটা বলো আইব বাচ্চু ভাই দেখে। কমেন্টস ফেসবুকে তো এটা শেয়ার হতে হতো, তারপর উনি ওনার কাছে পৌঁছেছে, তো কমেন্টস করছে অসাম লটস অফ লাভ, তো ওই উৎসাহ নিয়ে তারপর না আসলে গানটা গাই। তো সেই তুমি মানে উনি যখন কমেন্ট করলো তোমাকে তখন তোমার কেমন লাগলো? আমি কমেন্টটা আসলে দেখিনি, তারপর দাদা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে দেখতে তোর গানে এক বছর স্যার কমেন্ট করছে। তো তারপর তো মানে অনেক এক্সাইটেড একটা বিষয় নিয়ে কমেন্ট করছে, তো ওই উৎসাহ নিয়ে পরে অন্য একটা গান করলাম। সে তুমি গানটার লিরিক্সে কে শুরু করছে কি জানো তুমি? জানি না। তোমার আইব বাচ্চু বস, ওনারই লেখা ওনারই সুর, বুঝছো? তো গানটা শুনি তারপরে একটু গল্প করি। তুমি তো কথা খুবই কম বলো। কথা বলে হ্যাঁ,
গিটার কোথেকে শিখছো? গিটার তো দাদা শেখাচ্ছে। কাকিন্দা শেখাচ্ছে? তাই তো শিখে বলছো তো? সে চেয়েছিল গুরুর কাছে শিখতে, তো গুরু তখন বলছিল যে আমি তো অনেক দূরের, তুমি নেত্রকোনা, তো তুমি তোমার ব্যান্ডের যে প্রধান ওনার কাছ থেকে গিটার শিখো, আমার কথা বলছিল। তারপর সে শিখছে আর কি টুকটাক, আচ্ছা এই কথা কিন্তু শুনে ভালো ডেভেলপ করছে অল্প সময়। হ্যাঁ কয়েকটা কর্ড তো কতগুলো কর্ড পারো? সবগুলো পারি। আরে ক্লাসিক গান, কয়েকটা গান গাইতে পারো গিটার দিয়ে না? পারি, কর দেখে দিলে সবগুলো পারি। দেখা দিলে পারে। আচ্ছা সো ইউটিউবে তোমার কোনো ভিডিও আছে গিটার দিয়ে? না, এই প্রথম। এই প্রথম কি আমার জন্য গিফট, মানে মিউজিকের জন্য গিফট? জি জি। জি জি না। আচ্ছা রাফসান, থ্যাংক ইউ।